এরে আমার কলিজার যুবক, যত কথাই বলি না কেন, মা বাবা সন্তানের ধমক দেয় শত্রু এই জন্য নাকি ভালোবাসার কারণে? ডাক্তার রোগীর অপারেশন করে, ছুরি চালায়, গোশত কাইটা ফালায়, এটা কি দুশ্মনী না ভালো করতে চায়? আমি আপনাদের সাথে বলছি, ভালোর স্বার্থে মোহাব্বত নিয়া, দুশ্মনী অন্তরে নাই। ও আমার যুবক বাবা, যদি বলো পাও দুইটা ধরলে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আমি নিচে নেমে এসে তোমার পায়ে হাত দিয়ে বলবো আর মা বাবারে কষ্ট দিবা না, আল্লাহর কাছে তওবা করো, আর আলেমের বিরোধিতা করবা না, মাওলার কাছে তওবা করো, আর কোনোদিন শিক্ষকের বিরুদ্ধে লাগবা না, জীবনে তওবা করো, কোনোদিন এই তিন জায়গায় বেয়াদবি করবা না। অনুরোধ, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, তিন জায়গা। মা বাবার সাথে জীবনটা গলায় ছুরি লাগলেও মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, গলায় ছুরি লাগলেও শিক্ষকের বিরোধিতা করা যাবে না, গলায় ছুরি আসলেও উলামায়ে কেরামের বিরুদ্ধে যাওয়া যাবে না। এই তিন জায়গার দোয়া যদি নেও, আমি গ্যারান্টি দিয়া বলবো, তুমি ডাক্তার হলো সম্মান তোমার পুরা দেশব্যাপী হবে, ইঞ্জিনিয়ার হলো সম্মান, প্রফেসর হলো সম্মান। ও পর্দার আড়ালের আম্মা জান, ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ তাআলা এত নেয়ামত দান করেছেন, শুকর আদায় করেন। আল্লাহ পাক মুসলমানের ঘরে পাঠাইছেন, মুসলমান হওয়ার পরেও আরো বড় নেয়ামত হলো আখিরি নবীর উম্মত। কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত হইয়া লাভ কি? কিয়ামতের ময়দানে নবী বলেন, আমার উম্মতের আগে অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। কিয়ামতের ময়দানে নবী উম্মত নিয়ে সবার আগে জান্নাতে ঢুকবেন, ও নবীর উম্মতের দল। এরপরে আবার দেখেন, মুসলমান হইলাম, নবীর উম্মত হইলাম, এরপর আবার তাকায় দেখেন, আল্লাহ তাআলা আমার হাত পা চক্ষু কর্ণ নাসিকা সুন্দর রাখলেন। নবীর উম্মতের মধ্যেও কত মানুষ দুই চোখের পাওয়ার নাই, নাই? নবীর উম্মত মুসলমান কিন্তু হাত নাই, নবীর উম্মত মুসলমান পা নাই, নাই? আল্লাহ আপনার হাত রাখলেন, চোখ রাখলেন, পা রাখলেন, ভালো নেয়ামতের শুকর আদায় করেন। ও সন্তান, তোমার মা তোমার জন্য বড় নেয়ামত, তোমার বাবা তোমার জন্য বড় নেয়ামত। ও বাপ সন্তানেরা, ভালো করে নেয়ামতের শুকর আদায় করো, দোয়া নাও। এরে আল্লাহর বান্দা, একজন মা বাবার জন্য একটা আদর্শ নেককার সন্তান বড় নেয়ামত। মুসল্লিদের জন্য ভালো একজন ইমাম বড় নেয়ামত। এলাকাবাসীর জন্য একজন ভালো ন্যায়পরায়ণ মিম্বর বড় নেয়ামত। ইউনিয়নবাসীর জন্য একজন ন্যায়পরায়ণ আদেল চেয়ারম্যান বড় নেয়ামত। একজন নেককার পরহেজগার এমপি বড় নেয়ামত। গোটা দেশবাসীর জন্য একজন হিসাবগার বাদশা বড় নেয়ামত। এইভাবে ভাগ ভাগ কইরা হিসাব করলে নেয়ামতের সীমানা নাই। এরপরে আল্লাহ আমাকে আপনাকে বাঁচায় রাখার জন্য সব দিলেন, সূর্যের আলো, চাঁদের আলো আপনার আমার জন্য, নাকি ওটা আল্লাহর জন্য? পানি কার জন্য? আমাদের জন্য। আল্লাহ পানি পান করেন? আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল কে খাওয়ায়? দেখছেননি? একই মাটি। এই যে আপনারা বসে আছেন, এই মাটির মধ্যে লেবু গাছ লাগাইবে, আম গাছ লাগায়, কাঁঠাল গাছ, আবার মরিচ গাছ আছে না নাই? মরিচ কি মিষ্টি, আম একই মাটির ফল। দেখছেননি কারবার? মরিচ বড় ঝাল, লেবু, আম। আল্লাহর কুদরত সব আপনার আমার জন্য। আল্লাহ বলেন শুকর আদায় কর। কয়দিন আর বাঁচবি? চোখের সামনে লাশ আর লাশ।
মাটির নিচে লাশ, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। বুড়া হইয়া মরার কোনো গ্যারান্টি নাই। বাবার সামনে সন্তানের বিদায়, সন্তানের সামনে বাবার বিদায়। এরে আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন অন্তরকে বুঝাইতে থাকেন। আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, আছে না নাই? যারা পর্দা করতে পারেন না, যারা স্বামীর মাল হেফাজত করতে পারেন না, যেই মা সন্তানটাকে নেককার বানাইতে পারেন না, যেই মা স্বামীর টাকা দিয়া মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে গুনাহ করেন, একবারও চিন্তা করেন মা ঘুমের মধ্যে আজরাইল আসলে কি জবাব দিবেন? এখনো সময় আছে, তওবা করেন। স্বামীর মাল আর নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, সন্তানটাকে আদর্শবান নামাজি ডাক্তার বানাবেন। সন্তানকে যদি কোরআন তেলাওয়াত শিখায় ডাক্তার বানায় যান, একদিন দোয়া করবে, আমার মা ভালো ছিল এই জন্য আমি কোরআন শিখছি, আমার মা বাবার আদর্শের কারণে আমি আজকে ভালো ইঞ্জিনিয়ার হয়েছি, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ ছাড়ি না। আর্মির চাকরি করে, নামাজ পড়ে, র্যাবের চাকরি করে, নামাজ ছাড়ে না, পুলিশের চাকরি করিয়াও নামাজ ছাড়ে না, কোটি টাকার ব্যবসা করিয়াও নামাজ ছাড়ে না। ও যুবক বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? জীবনের শখ মিটায়, গুনাহ তো কম করো নাই। এই বয়সে কত বেপরদার আড্ডা দিলা, মোবাইলে গুনাহ করলা, নামাজ ছাড়লা, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। এখনো যদি মরণের চিন্তা করো, তওবা করে নাও। আমার আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। এক আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত এত বিস্তর, যদি কেউ গণনা করো তার সীমানায় পৌঁছা সম্ভব। পারস্যের কবি কুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি ফার্সি ভাষায় কবিতা আবৃত্তি করেছেন। আল্লাহর নিয়ামতের শুকর, একটা নিয়ামতের শুকর আদায়ের জন্য যদি কেউ সিজদায় পড়ে যায় বিনয়ের সাথে আল্লাহর কুদরতি কদমে, আর এই এক সিজদায় কিয়ামত কায়েম হয়। কিয়ামত হবে ঠিক, শুকর আদায় শেষ তা কিয়ামত। গর্বগুয়াম জি কালাম সদ কিয়ামত বগুজর দিনা তমাম। শুকর নিয়ামত নিয়ামত আফজু কুনাত, কুফর নিয়ামত আজকাফত বিরুকুনা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো? শুনে থাকলে বলেন তো তার পিতার নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক তাদেরকে যেমন দিয়েছিলেন নবুয়ত, তেমন আল্লাহ পাক দান করেছিলেন জমিনের দায়িত্ব, খিলাফত। একদিকে নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালনা করেন। আমাদের বর্তমান সহজ ভাষায় বলি রাজনীতি। নীতির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নীতির নাম রাজনীতি। আর পৃথিবীতে যত রাজনীতি আছে এর শিক্ষক রাহমাতুল্লিল। রাজনীতি কি, রাজনীতি কত প্রকার, সব রসুল নিজে শিখায় গেছেন। মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন আমার রসুল, তারপরে রাষ্ট্র পরিচালনা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু,
এরপরে রাষ্ট্র পরিচালনা করেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। এভাবে ধারাবাহিক চলে আসছে। আর নবীজির আগে রাষ্ট্র পরিচালনা করেছেন দাউদ আলাইহিস সালাম। তাদের একটা সীমানার মধ্যে। আর পুরা দুনিয়ার পরিচালনা করেছেন দুইজন মুসলমান, দুইজন কাফের। মুসলমান দুইজন, একজন সুলাইমান নবী আর একজন জুলকারনাইন বাদশাহ। দাউদ আলাইহিস সালাম লোহা হাতে স্পর্শ হলেই মোমের মতো নরম হয়ে যেত। আর দিয়া ওই সময় অস্ত্রের মহড়া ছিল, অস্ত্র বানাইতেন আর বাজারে বিক্রি করতেন। তার লভ্যাংশ অর্থ দিয়ে সংসার চালাতেন। নিজ হাতে কামাই রুজি করে হালাল ভাবে উপার্জন করে সংসার চালানোর মতো বরকত আর কিছুই। এজন্য রসুল বলেন, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল রুজি অন্বেষণ করা অন্যান্য ফরজের মতোই একটা ফরজ। এ কারণে কিয়ামতের ময়দানে সম্পদের হিসাবের বেলায় প্রশ্ন হবে দুইটা। সম্পদ অর্জন করেছো কিভাবে, সম্পদ ব্যয় করেছো কিভাবে। যারা রাতারাতি সম্পদ অর্জন করে এদের সম্পদ রাতারাতি বিনষ্ট হয়ে যায়। যেমনে আসে তেমনে যায়। যেই গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় এ গাছ বেশি দিন টিকে না। কথাগুলো মনে রাখবেন। যারা ঘুমের মধ্যে বড় লোক হয়ে যায়, বড় লোকগিরি বেশি দিন টিকে না। আর এ কথাও সত্য, হালাল ভাবে কেউ রাতারাতি বড় লোক হতে পারে না, কোনদিন সম্ভব। দাউদ আলাইহিস সালাম একদিকে নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালক। অস্ত্র বিক্রি করে সংসার চালায় একজন নবী। আল্লাহ একদিন বললেন, হে দাউদ, আমার এত নিয়ামত দিলাম, শুকর আদায় করো। পয়গম্বর দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন উল্টা করলেন, হে মালিক, আপনার দেয়া নিয়ামতের শুকর আমি আদায় করব, তবে আপনি যদি তৌফিক না দেন কখনোই সম্ভব হবে না। শুকর আদায় করতে কি লাগবে? জবান খুলে কথা বলেন, তৌফিক লাগবে। আপনি তৌফিক না দিলে আমি শুকর আদায় করতে তাআত তৌফিক তাআত হামজে তু ই আমানাত ইজাবাত হামজে তু। तौफीक से होती है ये नेमत के खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत के आवर है निशाना, हर मर्द की ताकत के आवर है निशाना। হে আল্লাহ, আপনার তৌফিক আলাদা আর একটা নিয়ামত। অনেকের হাতে কোটি কোটি টাকা আছে, বাইতুল্লাহ চাইলেই মাসে মাসে যেতে পারে, যাইতে পারে কিন্তু যায়, তৌফিক নেই। তৌফিক মানে কি টাকা নাই? আরে আল্লাহর দেওয়া তৌফিক নামের নিয়ামত নেই। এজন্য চাইলেও মাসে মাসে যেতে, টাকা আছে যেতে পারে কিন্তু বছর বছর হয়ে গেছে যায় না। অজুহাত, হজ ফরজ হয়ে আছে, তার বউয়ের উপরে হজ ফরজ, নিজের উপরে হজ ফরজ করে না, অজুহাত। বাচ্চা বড় হয় নাই, ছোট বাচ্চা কেমনে যায়?
ঋণ মাথার উপরে, ঋণের বোঝা, কেমনে হজে যাই? মা বাবাকে হজে না নিয়া আমি সন্তান কিভাবে হজে যাই? এগুলো সব ধোঁকা, ওয়াসওয়াসা। বরং যতদিন পর্যন্ত এই ফরজ হুকুমটা পালন না করবেন, ততদিন পর্যন্ত হজ না করার বরকত থেকে মাহরুম থাকবেন। এ ভাই, এই অভ্যাস তো ভালো না। হ্যাঁ, ভালো না লাগলে ঢুকছেন কেন, বসছেন কেন? আমি কি পুরান বান্দা, নতুন বান্দা না তো? ভাবসাব তো হজের প্যান্ডেলে চলে না, সব জায়গায় ভাবসাব চলে না। তো দুনিয়া ছাইরা চলে যান। আল্লাহর জমিনে যতক্ষণ ঘরে থাকবেন সেখানেও বিপদ, ছেলে নিয়ে বিপদ, মেয়ে নিয়ে বিপদ। তো ঘর ছেড়ে দেন। চালাকি জীবনে তো কম করেন নাই, করতে করতে বুড়া হয়ে গেছেন, আর কত? বহু চালাক বিল্ডিং ছেড়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে। কি বহু চালাক ব্যাংকে টাকা তুইয়া না খায়া মরে, আসেনি? মাস্তানি আর চালাকি ছেড়ে দেন, বহুত করছেন। এটা এমন একটা মজলিস, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। চালাকি করিয়েন না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, হুজুরের ভুল ধরে চায়ের দোকানে বসে। আছে না নাই? এটা ভুল ধরা না বেয়াদবি? বেয়াদব। এরকম বেয়াদব আমাদের সমাজে আছে না নাই? মানুষের সব থেকে বড় গুণের নাম আদব। বহু শিক্ষিত কিন্তু আদব নাই, কেউ সম্মান করে না। লিকুল্লি শাইইন জিনারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খুদা খা ইমে তৌফিক আদব, বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রা। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন, হে মালিক, আপনি যদি তৌফিক না দেন, শুকর আদায় করা আমার কখনোই সম্ভব না। আল্লাহ বলেন, হে দাউদ, আমি তোমাকে তৌফিক দিলাম, এবার আদায় করো। দাউদ আলাইহিস সালাম তৌফিক পাওয়ার পর বলেন, হে মালিক, এখনো শুকর আদায় করতে আমি দুর্বল, কারণ আমার শুকরের তুলনায় আপনার তৌফিক নামের নিয়ামত অনেক বড়। আমি যে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করব, এর থেকে আপনার তৌফিক নামের নিয়ামত আরো। আল্লাহ কি বললেন? হে দাউদ, তুমি যে নিজে বুঝতে পেরেছো তোমার শুকরের থেকে আমার তৌফিক নামের নিয়ামত অনেক বড়, এই যে বুঝটা তুমি বুঝতে পেরেছো, এই বুঝটাকেই আমি শুকর হিসাবে গ্রহণ করে নিলাম। তা কিয়ামত গরবাগুয়াম জি কালাম সদকিয়ামত বগুজারো দিনা তামাম। নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ ওয়াদা করেছেন নিয়ামত বাড়ায় দিবেন। ইকো দিতে নিষেধ করছি না? ওরা মরামরির দরকার আছে। নিয়ামত কি আমরা বুঝি না। কিতাবের মধ্যে ঘটনা দেখেছি, মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, এক বৃদ্ধা নারী, বুড়ি, ভাঙা একটা ঘরের মধ্যে বসে বলে, মাওলাকে জিগাইও আমারে বানাইছে কেন, এরকম কষ্টে আছি।
মুসা নবী ফেরার পথে বলে, আল্লাহ বলছে তুমি শুকর আদায় করো। আমার ঘরই নাই, শুকর আদায় কি করবো? তো ভাঙা যা ছিল তাও বাতাসে নিয়ে গেছে। বুড়ি আল্লাহর বান্দি সেজদায় পড়ে বলে, আল্লাহ এটাও আমার জন্য কি ছিল? নেয়ামত। আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছেন, বড় নেয়ামত। চাইলে আল্লাহ অন্য পশু বানাই দিতে হবে। নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়, জাহান্নাম ছাড়া উপায় নাই। এই বলে আর চোখের পানি ছেড়ে কান্না করেন কে? কে? কেউ মন মানসিকতা মোবাইল নিয়ে ব্যস্ত, ধ্বংস করে ফেললো মোবাইল আমাদের জীবন, যৌবন, লেখাপড়া, ইজ্জত, আখেরাত, দুনিয়া সব। একটা বাপ, একজন মা সন্তানকে ধ্বংস করার জন্য মোবাইল হাতে তুলে দিছে। কেমন মা, কেমন বাবা? আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে হাসরের ময়দানে। সন্তান নিজে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি বেনামাজি হই নাই, আমি ধ্বংস হইনি, আমার মা বাবা মুরব্বীরা আমাকে ধ্বংস করেছে। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। এজন্য আমি প্রায় সময় বলি, বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে কিয়ামতের দিন। বহু মা বাপ শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে। সন্তানকে অপরাধের পথে বাধা দেয় নাই। সন্তান খানা খেলো কিনা বাপ মা খবর নেয়, নামাজ পড়লো কিনা খবর নেয় না। নিজে জুমায় যায়, সন্তানটাকে নেয় না। নিজে ওয়াজ মাহফিলে যায়, সন্তানটাকে নেয় না। নিজে কোরআন পড়ে নাই, সন্তানটাকে একটু পড়াবে তাও পড়ায় না। কপাল বড় খারাপ হয়ে যাচ্ছে। মুসলমানের ঘরে এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, মক্তব নাই। আগে তো মক্তব ছিল। ডিসি সাহেব টেবিলে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, শিখলেন কোথায়? বলে ছোটবেলা মক্তবে শিখেছি। কোরআন শিখছে, পরে কি হয়ে গেছে? ডিসি। এখন ডিসির চেয়ারে বসেও কি পড়ে? যে ব্যক্তি কোরআন পড়ে, নামাজ পড়ে, সে নামাজ পড়বে না? সে দুর্নীতি করবে? বলেন তো, দুর্নীতি করে না এমন কোন ডিসি নাই? দুর্নীতি করে না এমন কোন এসপি ওসি নাই? হালাল ভাবে ব্যবসা করে এমন ব্যবসায়ী নাই? আল্লাহ জিজ্ঞাসা করবে, ও পারলো, তুই পারলি না কারে বেঈমান? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है,
ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। আসমান কে বানাইছেন? জমিন? সব মাখলুকাতের স্রষ্টা কয়জন? কি নাম? আল্লাহ বলেন সূর্য আমি বানাইলাম, চন্দ্র আমি সৃষ্টি করেছি, জিন তাও আমি বানাইছি, ফেরেশতা বানাইছি নূরের তৈরি। এত কিছু আমি আল্লাহ বানানোর পর মানুষের যে মর্যাদা দিয়েছি এরকম মর্যাদার কোনো প্রাণীকে দেই নাই। তাহলে মানুষ হওয়া নিয়ামত না? শুকর আদায় করা উচিত না? একবার বলবেন আলহামদুলিল্লাহ, আর একবার বিড়ি টানবেন। এরকম একবার বিড়ি টানবেন, আর একবার আলহামদুলিল্লাহ, আর এক টান বিড়ি, আর একবার আলহামদুলিল্লাহ, এভাবে শুকর আদায় করবেন। কি বিড়ি করে রা আবার হাসে, লজ্জা শরম আছে? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। দুনিয়াতে ফাও আকাম থাকলে এর নাম বিড়ি টানা, এটা হলো ফাও একটা আকাম। দুনিয়াতে আরো বহু আকাম আছে, এটির ফায়দা আছে। মদ পান করাও একটা আকাম না কাম? আকাম, কিন্তু এটার দ্বারা লাভ আছে, এনার্জি হয়। বিড়িতে কি হয়? চেহারা সুন্দর হয়। কি বিড়ি টানলে যৌবন বাড়ে, ঠোঁটগুলো লাল হয়, হ্যাঁ না চোরের মতো দেখা যায়, পুরো বান্ধব। আপনাদের হাসি আসতেছে না? আল্লাহ হেদায়েত দান করুন। একজন বুজুর্গ বলছে বিড়িখোরেরা যে আগুন লাগাইছে মুখে, এই আগুন শুরু জাহান্নাম পর্যন্ত ধাক্কা দিয়ে নিয়ে যাবে। এই মাত্র আগুন লাগলো মুখে। বিড়ি টানলে একটা উপকার যদি কেউ দেখাইতে পারো, আল্লাহর কসম আমি হাসি তামসা করি না, বিড়ি টানলে কোনো লাভ হয়, একটা লাভের কথা বলো, আমি বিড়ি টানবো, আল্লাহ সাক্ষী। আমি এখানে হাসাইতে আসিনি, আমি যা কথা বলতেছি এতে কান্না উচিত, লজ্জা শরম নাই দেখা হাসি আসে। ছোট ছোট বাচ্চারা বিড়ি টানে, আমরা ওস্তাদদের শিক্ষকের সামনে ঘড়ি হাতে দেই না। আর এত বেয়াদব হয়ে গেছে সমাজের পোলাপান, কিছু এতটা বেয়াদব। আল্লাহ হেদায়েত না দিলে বয়ান হেদায়েতের কোনো চাবি। বয়ানি যদি হেদায়েত হয় তো রসুলের বয়ানে আবু জাহাল কালেমা পড়ল না কেন? নিজের তো মহাপণ্ডিত মনে করতেছেন, কপালে তো হেদায়েত আছে কিনা সন্দেহ। আল্লাহ হেদায়েত দান করবে। তামাশা করেন না, একটু নিজেকে দুর্বল ভাবে আল্লাহর কাছে তওবা করেন। একটু খালি এই কথাটা অন্তরকে বলেন তো, যে আমার মতো একটা যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি পারি না কেন? এই যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? লজ্জা থাকলে একটু চিন্তা করো। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি নাই, তুমি পারো না কেন? লজ্জা থাকলে একটু চিন্তা করো। আওয়াজ না দিয়া নিজের বিবেক, নিজের অন্তরকে প্রশ্ন করো যে আমার কপালে তো খারাপ কেন? 40 বছর পর্যন্ত মানুষের চেহারা উজ্জ্বল থাকবে, যুবক তোমার 25 বছর চেহারা নষ্ট কেন? চেহারায় নূর নাই কেন? তাকাইলে মায়া লাগে না কেন? নিজের তো মহাপণ্ডিত ভাবো, যে কারণে চিল্লাইতেছ প্যান্ডেলে বসে। পাও ধরলে তুমি গুনাহ ছাড়বা? বলো তো আমি নিচে এসে পায়ে ধরি, চিল্লাও কেন?
আমি যে এতক্ষণ কথা বলতেছি একবারও বলি না সবাই আমার মতো টুপিওয়ালা হও, বলছি? আমি টুপিওয়ালা হতে বলি না, বলবো না। বয়ানের শেষ পর্যন্ত মোনাজাত হয়ে যাবে, টুপিওয়ালা হও বলবো না। তাবলিগে যাও একবারও বলবো না, মাদ্রাসায় যাও একবারও বলবো না, হুজুরের কাছে যাও তাও বলবো না। আমি বলবো রসুলের আদর্শওয়ালা হও। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ওখানে পড়ো, পড়ালেখা করে ডাক্তার হও, দোয়া করি দিল থেকে, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইও না। এই মাঠে বয়ে যে চিল্লাও, এটা আদব না। ভাবো, নিজের নিয়ে ভাবো। আমি তোমাকে নিয়ে যেই ভাবনাটা ভাবি, এই ভাবনা তুমি যদি তোমাকে নিয়ে ভাবতা অনেক বড় হয়ে যেত। আমার দিল চায় আমার যুবক ডাক্তার হোক, যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছে এরা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু বেয়াদব যেন না হয়। এটা হলো আমার মূল বয়ানের মূল থিম। যুবক মা বাবার সাথে ব্যবহার ভালো করে না, মুরব্বীদের দেখলে সালাম দেয় না, মুরব্বীদের সামনে বিড়ি টানা, এটা আদব না। আমি তো বললাম এই ওয়াজের স্টেজে শুধু ঘড়ি হাতে দিছি, আর আদার্স 1 সেকেন্ডের জন্য আমি ঘড়ি হাতে দেই না, তাও ডান হাতে দিছি, বাম হাতে না। আর তুমি বাম হাতে ঘড়ি চশমা লাগায় বিড়ি টানো মুরব্বীর সামনে, কত বড় বেয়াদব তুমি। আবার প্যান্ডেলে চিল্লাও, তুমি চিল্লাও কেন? কোনটা ঠিক কোনটা বেঠিক তোমার বলতে হবে? তুমি ঠিক ঠিক বলে চিল্লাও কেন? আমি হুজুর বানাইতে আসি নাই, আমি মাদ্রাসার অ্যাডভাইস করতে আসি না। আমার মাদ্রাসা বাংলাদেশে যেই পরিমাণ আলেম ওলামা আছে আর বেশি দরকার নেই। এদেশে আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই, বক্তার অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, হুজুরের অভাব নাই। আমার দেশে অভাব শুধু আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান এসপির অভাব, আদর্শবান ডিসির অভাব, আদর্শবান এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানের অভাব। আমি ওই বয়ান করি সারা দেশে। আমার এই সাবজেক্ট একটাই, কেমনে আদর্শবান মেম্বার হওয়া যায়, কেমনে আদর্শবান ডাক্তার হওয়া যায়। ডাক্তার আছে অনেক, আদর্শবান নাই। ডাক্তার জাকির নায়েকের সারা দুনিয়ার মানুষ চিনে, টাকার কারণে, ক্ষমতার কারণে সারা দুনিয়ার মানুষ তার পাগল। আমি চাই তুমি সেরকম একজন সুপরিচিত ডাক্তার হও। বাংলাদেশের ডাক্তার বিদেশে নেয় না, তুমি সেরকম হও। বেয়াদবি ছাড়ো, মা বাবার দোয়া নাও। এরকম একজন ডাক্তার জাকির নায়েকের মতো সম্মানিত ডাক্তার হতে হলে 3 জিনিস লাগবে। কয় জিনিস? এই লেখো, ভালো করে লেখো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া না পাইলে খোদার কসম ডাক্তার হবা সম্মান কপালে আসবে না। তাসনিমা নাসরিনও তো ডাক্তার, কই আছে দেশে? কি যেমন তেমন ডাক্তার, এমবিবিএস ডাক্তার। শুধু ডাক্তার না, গবেষক, একজন স্কলার, ইসলামীর স্টাডি করছে, ইসলাম নিয়ে কোরআনের তর্জমা করে, তাফসির করে। কপাল খারাপ, 3 জায়গার দোয়া নাই। কয় জায়গার দোয়া নাই? আলেম ওলামার দোয়া নাই, মা বাবার দোয়া নাই, শিক্ষকের দোয়া নাই। এজন্য জুতার বাড়ি খাইয়া বোরকা পরে পালায়ে গেছে। তাল মিলাইতে আসি নাই, কিছু বুঝাইতে আসি। পায়ে ধরলে যদি বুঝো, পায়ে ধরতেও রাজি, সেই মেজাজ নিয়ে আসি। কাউকে দূরে ঠেলে দিতে আসি নাই, বুকে লাগাতে আসি। ওই বিদেশের ঘরে ঘুরে আসলাম,
বললাম, আরে বাঙালি সন্তানেরা, যেই পরিমাণ কষ্ট করো মক্কা মদিনায়, এর অর্ধেক না, এরও অর্ধেক যদি বাংলাদেশে করছি, কোটিপতি হয়ে যায়। ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে কি কষ্ট মক্কা মদিনায় আমার দেশের যুবকরা করে, মহিলারা করে। এর মধ্যে 6 মাস বেতন নেই, 700 রিয়াল বেতন, 600 রিয়াল বেতন দেয় না 6 মাস ধরে। দেশেও চাইলে আসতে পারবে না, কাগজে ভেজাল। দিন রাত চলছে কষ্ট রোদের ভিতরে, খাইয়া না খাইয়া। আর আমার দেশের সন্তানরা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই, বাবারটা খায় আর মাস্তানি করে। আল্লাহ না করুন বাবা যদি মরে যায়, এই তোমার সংসারের হাল ধরবে কে? তুমিই তো ধরবে। আর একটা সংসার বরকতপূর্ণ করতে হলে আদর্শবান সন্তান হতে হবে, না হয় সংসার বরকতপূর্ণ হবে না। বহু সন্তান বাবারটা খাইয়া সংসার ধ্বংস করে ফেলতেছে, বহু নারী স্বামীরটা খাইয়া সংসার ধ্বংস করে ফেলতেছে। উন্নতির কোনো চিন্তা নেই, একবারও ভাবে না যে স্বামী যদি মরে যায় এই সম্পদ তো আমারই থাকবে। একটা সন্তান যদি ভাবতো যে বাবায় মরে গেল তো আমারই থাকবে, এই ভাবনাটা থাকলে তো সন্তান চুরি করতে পারে না বাবার টাকা। বরং এক সন্তান বাবার কাছে টাকা চাইছে, নেশা করবে, দেয় নাই, বাবারে মার দিছে। এগুলি চলছে আমার দেশে। মোবাইল কিনতে টাকা দিতে হবে, এরপরে বাইক কিনে দিতে হবে, এরপরে বন্ধু বান্ধবী নিয়ে আড্ডায় যাবে, আর রাস্তায় গিয়ে গাড়ির তলে পড়ে মরবে, শেষ, জীবন এখানে শেষ। যুবকরা আমাকে একটা হিসাব দাও, বাস, ট্রাক, হেলিকপ্টার, বিমান, রিক্সা, আর এটারে কি কয়, মোটর সাইকেল, কোনটা অ্যাক্সিডেন্ট হয়ে বেশি মানুষ মরে গড়ে বলো তো? এরপরে এটা লই মরতেছে, এটা লাগবেই, মানে ইচ্ছা করে মরণ ফাঁদ নিছ বাইসা। তাহলে প্রতিদিন ঘর থেকে মায়ের থেকে বিদায় নিয়ে নেবে, মায়ের শেষ বিদায়, আর ফেরত ঘরে আসতে পারি নাও পারি। ভালো কামে তো যায় না, যায় তো আকাম করতে। ভালো কাজে গেলে না বড় দোয়া পাইতো। কি রাগ করতেছেন আপনারা? মা বাবারাও রেডি হন। এই সব যা বলতেছি এর হিসাব আপনাদের দিতে হবে। সন্তান খারাপ হলো কেন? কই আমার ঘরের বাচ্চা কাঁদে, কোনোদিন তো পুতুল কিনে দিনে, আপনি পুতুল কিনছেন কেন? আমার সারা বাড়িতে একটা ছবি পাবেন না কোনো পুতুলের, আপনার ঘরে ছবি কেন? এমনি শান্তি আসবে, এত সোজা। আল্লাহ, মানুষ হইলাম, আল্লাহর নিয়ামত শুকর আদায় করতে পারলাম না। মানুষ হওয়ার পরে আল্লাহ আরো কি নিয়ামত দিলেন। হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতেন, ঠিক না? ইহুদির ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ কোথায় পাঠাইছেন? আমার রসুল মুসলমান, আবু বকর মুসলমান, ওমর মুসলমান, 39 জন মুসলমান যখন পুরুষ, 11 জন মুসলমান নারী, নবী গোপনে দাওয়াত দিতেছেন। ঠিক সেই সময় 27 বছর বয়সের ওমর রসুলকে জবাই করতে গিয়ে কালেমা পড়ছে। তাহলে ওমর কয় নাম্বার মুসলমান? 40 নাম্বার মুসলমান। কয় বছর বয়স? এই 27 বছর। যুবকরা বলো, তোমার 27 বছরের অবস্থা কি? ওমর কই, তুমি কই? তোমার হাতে মোবাইল কেন? তোমার হাতে নর্তকীর ছবি কেন? রাতের নিয়ামতের ঘুম নষ্ট করে হেডফোন কানে লাগায় গান শুনো কেন? আজরাইল যদি ঘুমের মধ্যে ঘরে ঢুকেই বসে, আল্লাহর কাছে কি জবাব দিবা? হে যুবক, আজরাইল আসতে পারে না? না অন্ধকারে চিনে না তোমাকে? এসেই যদি দেখে কানের মধ্যে তার লাগানো, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইবা? অথচ আল্লাহর দেয়া নিয়ামত পানি, কার নিয়ামত? সব মানুষের জন্য।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এরে আমার কলিজার যুবক, যত কথাই বলি না কেন, মা বাবা সন্তানের ধমক দেয় শত্রু এই জন্য নাকি ভালোবাসার কারণে? ডাক্তার রোগীর অপারেশন করে, ছুরি চালায়, গোশত কাইটা ফালায়, এটা কি দুশ্মনী না ভালো করতে চায়? আমি আপনাদের সাথে বলছি, ভালোর স্বার্থে মোহাব্বত নিয়া, দুশ্মনী অন্তরে নাই। ও আমার যুবক বাবা, যদি বলো পাও দুইটা ধরলে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আমি নিচে নেমে এসে তোমার পায়ে হাত দিয়া বলবো আর মা বাবারে কষ্ট দিবা না, আল্লাহর কাছে তওবা করো, আর আলেমের বিরোধিতা করবা না, মাওলার কাছে তওবা করো, আর কোনোদিন শিক্ষকের বিরুদ্ধে লাগবা না, জীবনে তওবা করো, কোনোদিন এই তিন জায়গায় বেয়াদবি করবা না। অনুরোধ, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। তিন জায়গা, মা বাবার সাথে জীবনটা গলায় ছুরি লাগলেও মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, গলায় ছুরি লাগলেও শিক্ষকের বিরোধিতা করা যাবে না, গলায় ছুরি আসলেও উলামায়ে কেরামের বিরুদ্ধে যাওয়া যাবে না। এই তিন জায়গার দোয়া যদি নেও, আমি গ্যারান্টি দিয়া বলবো, তুমি ডাক্তার হলো সম্মান তোমার পুরা দেশব্যাপী হবে, ইঞ্জিনিয়ার হলো সম্মান, প্রফেসর হলো সম্মান। ও পর্দার আড়ালের আম্মা জান, ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ তাআলা এত নেয়ামত দান করেছেন, শুকর আদায় করেন। আল্লাহ পাক মুসলমানের ঘরে পাঠাইছেন, মুসলমান হওয়ার পরেও আরো বড় নেয়ামত হলো আখিরি নবীর উম্মত। কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত হইয়া লাভ কি? কিয়ামতের ময়দানে নবী বলেন, আমার উম্মতের আগে অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। কিয়ামতের ময়দানে নবী উম্মত নিয়ে সবার আগে জান্নাতে ঢুকবেন, ও নবীর উম্মতের দল। এরপরে আবার দেখেন, মুসলমান হইলাম, নবীর উম্মত হইলাম, এরপর আবার তাকায় দেখেন আল্লাহ তাআলা আমার হাত পা চক্ষু কর্ণ নাসিকা সুন্দর রাখলেন। নবীর উম্মতের মধ্যেও কত মানুষ দুই চোখের পাওয়ার নাই, নাই? নবীর উম্মত মুসলমান কিন্তু হাত নাই, নবীর উম্মত মুসলমান পা নাই, নাই? আল্লাহ আপনার হাত রাখলেন, চোখ রাখলেন, পা রাখলেন, ভালো নেয়ামতের শুকর আদায় করেন। ও সন্তান, তোমার মা তোমার জন্য বড় নেয়ামত, তোমার বাবা তোমার জন্য বড় নেয়ামত। ও বাপ, সন্তানেরা ভালো করে নেয়ামতের শুকর আদায় করো, দোয়া নাও। এরে আল্লাহর বান্দা, একজন মা বাবার জন্য একটা আদর্শ নেককার সন্তান বড় নেয়ামত। মুসল্লিদের জন্য ভালো একজন ইমাম বড় নেয়ামত। এলাকাবাসীর জন্য একজন ভালো ন্যায়পরায়ণ মিম্বর বড় নেয়ামত। ইউনিয়নবাসীর জন্য একজন ন্যায়পরায়ণ আদেল চেয়ারম্যান বড় নেয়ামত। একজন নেককার পরহেজগার এমপি বড় নেয়ামত। গোটা দেশবাসীর জন্য একজন হিসাবগার বাদশা বড় নেয়ামত। এইভাবে ভাগ ভাগ কইরা হিসাব করলে নেয়ামতের সীমানা নাই। এরপরে আল্লাহ আমাকে আপনাকে বাঁচায় রাখার জন্য সব দিলেন, সূর্যের আলো, চাঁদের আলো, আপনার আমার জন্য নাকি ওটা আল্লাহর জন্য? পানি কার জন্য? আমাদের জন্য। আল্লাহ পানি পান করেন? আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল কে খাওয়ায়? দেখছেন নি? একই মাটি। এই যে আপনারা বসে আছেন, এই মাটির মধ্যে লেবু গাছ লাগাইবে, আম গাছ লাগায়, কাঁঠাল গাছ, আবার মরিচ গাছ আছে না নাই? মরিচ কি মিষ্টি, আম একই মাটির ফল। দেখছেন নি কারবার?
মরিচ বড় ঝাল, লেবু, আম, আল্লাহর কুদরত সব আপনার আমার জন্য। আল্লাহ বলেন শুকর আদায় কর। কয়দিন আর বাঁচবি? চোখের সামনে লাশ আর লাশ, মাটির নিচে লাশ, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। বুড়া হইয়া মরার কোনো গ্যারান্টি নাই। বাবার সামনে সন্তানের বিদায়, সন্তানের সামনে বাবার বিদায়। এরে আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন অন্তরকে বুঝাইতে থাকেন। আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, আছে না নাই? যারা পর্দা করতে পারেন না, যারা স্বামীর মাল হেফাজত করতে পারেন না, যেই মা সন্তানটাকে নেককার বানাইতে পারেন না, যেই মা স্বামীর টাকা দিয়া মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে গুনাহ করেন, একবারও চিন্তা করেন মা ঘুমের মধ্যে আজরাইল আসলে কি জবাব দিবেন? এখনো সময় আছে, তওবা করেন। স্বামীর মাল আর নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, সন্তানটাকে আদর্শবান নামাজি ডাক্তার বানাবেন। সন্তানকে যদি কোরআন তেলাওয়াত শিখায় ডাক্তার বানায় যান, একদিন দোয়া করবে, আমার মা ভালো ছিল এই জন্য আমি কোরআন শিখছি, আমার মা বাবার আদর্শের কারণে আমি আজকে ভালো ইঞ্জিনিয়ার হয়েছি, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ ছাড়ি না। আর্মির চাকরি করে, নামাজ পড়ে, র্যাবের চাকরি করে, নামাজ ছাড়ে না, পুলিশের চাকরি করিয়াও নামাজ ছাড়ে না, কোটি টাকার ব্যবসা করিয়াও নামাজ ছাড়ে না। ও যুবক বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? জীবনের শখ মিটায়, গুনাহ তো কম করো নাই। এই বয়সে কত বেপরদার আড্ডা দিলা, মোবাইলে গুনাহ করলা, নামাজ ছাড়লা, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। এখনো যদি মরণের চিন্তা করো, তওবা করে নাও। আমার আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, নবীজির আদর্শ মেনে চলবো। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনারা কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। আদর্শ সন্তানের বাবা হয়ে কবরে যাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি সন্তানের মা হয়ে কবরে যাবেন। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মরিয়া গেলেও আর গুনাহ করবেন না। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর মোহাব্বতে আজকে থেকে নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, শিক্ষকের দোয়া নিয়ে চলবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে চলবেন। তওবা করার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم اجعلني من المستجابين للدعوات
اللهم اجعلني من المستجابين للدعوات اللهم رب الناس أذهب البأس اشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما شفاء لا يغادر سقما شفاء لا يغادر سقما اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ওদায়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি কুদরতের নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরাম হাজির কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কত হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী আয় আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনেরা কত যুবক